হ্যালো ভিউয়ার্স, মেডিসিন বিষয়ক আলোচনার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো অক্সার 20। আজকে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হলো কী কী কারণে ওষুধ খেতে হয়, এটা প্রস্তুতকারক কে এবং এই ওষুধ সম্বন্ধে একটু বর্ণনা এবং এটার ব্যবহার বিধি এবং এর কোনো সাইড এফেক্ট আছে কি না। তার আগে একটু বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পরে ভিডিওগুলো দেখার জন্য তৈরি থাকুন। তাহলে মূল আলোচনায় আসা যাক। মূলত 4 ধরনের রোগের জন্য এই ওষুধটা খাওয়া হয়। প্যানিক ডিসঅর্ডার, অর্থাৎ যাদের অল্পতে ভয় পেয়ে যান এবং বিষণ্ণতা গ্রস্ত হয়ে পড়েন, যারা ক্রনিক ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগেন, অর্থাৎ অনেক দিন ধরে কোনো কারণ ছাড়াই বিষণ্ণতায় ভোগেন। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, যারা অনেকের সামনে গেলে কি করবেন বুঝতে পারেন না এবং অবশেষে বিষণ্ণতাগ্রস্ত হয়ে পড়েন। এছাড়া মেয়েদের ক্ষেত্রে অনেক সময় মেয়েদের মাসিক চলাকালীন অথবা মাসিকের ঠিক আগে আগে বিষণ্ণতাগ্রস্ত হয়ে পড়েন, মুড সুইং হয়, তাদের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা যেতে পারে। এই ওষুধটির প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাংলাদেশের যে কোনো ধরনের ফার্মেসিতে গেলে এই ওষুধটা পাওয়া যাওয়ার কথা। এই ওষুধটির সম্বন্ধে যদি আরও বেশি জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই সম্বন্ধে আরও বেশি বিস্তারিত জানতে পারবেন। এই ওষুধটি দিনে একবার ব্যবহার করতে অবশ্যই ভরা পেটে খেতে হয়। বিভিন্ন রোগীরা রিপোর্ট করেছেন যে এই ওষুধটি খাওয়ার 2 ঘন্টার মধ্যে তাদের উন্নতি হয়েছে। কারো কারো ক্ষেত্রে হয়তো 2 ঘন্টার বেশিও লাগতে পারে। এটা নির্ভর করে আপনার শরীরের উপর এবং আপনি কোন ব্যক্তি ওষুধটা খাচ্ছে এবং এরই সাথে আপনি অন্য কোনো ওষুধ খাচ্ছেন কিনা। সব ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। এই ওষুধেরও কিছু সাইড এফেক্ট প্রস্তুতকারক বলে দিয়েছেন, যেমন ডিজিনেস, বমি বমি ভাব, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, মুখের লালা শুকিয়ে যাওয়া। সবার যে এই ধরনের প্রবলেম হবে তা কিন্তু নয়, কিন্তু আপনি ওষুধটা সেবন করার পরে যদি আপনার এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে অবশ্যই কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন। এছাড়া অক্সার 20 সম্বন্ধে আরেকটা কথা বলতে হয় যে আপনারা যদি ইন্টারনেট সার্চ করেন অথবা ইউটিউবের বিভিন্ন ভিডিওতে হয়তো দেখতে পাবেন এই ওষুধকে যৌন রোগের ওষুধ হিসেবে চালিয়ে দিচ্ছে। আমার জানা মতে এটা কোনো যৌন রোগের ওষুধ নয়, এটা হলো মানসিক রোগের ওষুধ, বিষণ্ণতার ওষুধ। সুতরাং বিষণ্ণতার ওষুধকে যৌন রোগের ওষুধ হিসাবে খাওয়ার পূর্বে একটু সতর্কতা অবলম্বন করবেন, অথবা আপনার কাছাকাছি যে ডাক্তার থাকবে তার সাথে একটু কথা বলে নেবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।